হ্যালো বিউটিফুল পিপল, হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো ডেজার্ট। যদিও ম্যাঙ্গো সিজনের একদম লাস্টের দিকে, তারপরেও দেখলাম যে টুকটাক ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। অ্যান্ড যেহেতু এই ডেজার্টটা অনেক বেশি মজা হয়, সো আমি ভাবলাম যে কেননা আমি এটা আপলোড করে দিই, যাতে করে তোমরা এবারও বানাতে পারো বা নেক্সট ইয়ারও বানাতে পারবে। আচ্ছা, তো আমি এখানে প্রথমে যেটা করেছি, আমি চুলা জালটা অন করে তারপরে দুধ নিয়েছি 2 কাপ পরিমাণ। তারপরে আমি এখানে সাগু অ্যাড করেছি 1 টেবিল স্পুন। সেম পরিমাপে সুজি অ্যাড করেছি। তারপর আমি 1 টিস্পুনের মতো চিনি দিয়েছি। এটা আমার যে এই পরিমাণ চিনি আমি খেতে পছন্দ করি, এই জন্য আমি এভাবে দিয়েছি। আর 1 চিমটি লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে পাতিলের তলায় না লেগে যায়। তারপরে আমি চুলাটাকে মিডিয়াম হিটে রেখে এগুলাকে সিদ্ধ করতে থাকবো, একদম সাগুদানাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া পর্যন্ত। এই তো তারপরে আমি এখানে ম্যাঙ্গো পিউরে নিয়েছি। এখানে গোটা একটা আমের ম্যাঙ্গো পিউরে নিয়েছি আমি। দেন আমি একটা পরিষ্কার জুস জারে এই যে সাগুর মিশ্রণটা 1 লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে আমি ম্যাঙ্গো পিউরিগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দেব। এই যে দেখো, আমি কিন্তু এখানে অনেক অংশ ম্যাঙ্গো পিউরি ইউজ করেছিলাম, বাট এখানে যে ম্যাঙ্গো পিউরিগুলো সাগুর ভিতরে চলে যাচ্ছে, তার কারণে এগুলো লেয়ারটা ম্যাঙ্গোর কম বোঝা গিয়েছে। বাট এটা যখন মিক্স করে তোমরা খাবা তখন অনেক বেশি মজা লাগবে। আর ডেজার্ট যেহেতু ঠান্ডা করে খেতেই বেশি মজা, তাহলে তোমরা যদি এটা 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে খেতে পারো, তাহলে এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে আরও একটা লেয়ার সাগুর মিশ্রণটা দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ডেজার্টটা কিন্তু টেস্টির পাশাপাশি অনেক বেশি হেলদিও। সো তোমরা কিন্তু বাচ্চাদেরকেও এটা ট্রাই করাইতে পারো, আর নিজেরাও ট্রাই করে দেখবে অবশ্যই, যদি ম্যাঙ্গো কালেক্ট করতে পারো। আর এরপরে আমি এই যে আরেক লেয়ার সাগুর মিশ্রণ দেওয়ার পরে আমি এখানে একটু ডেকোরেশনের জন্য ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি উপরে শুধু একটু দুধের গুঁড়া ছিটিয়ে দিয়েছি, আর একটু বেশি ফ্লেভারফুল হওয়ার জন্য। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এই তো এরপরে তোমরা ঠান্ডা করে এনজয় করবা। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।